প্রণয়ে গুনগুন সূচনা পর্ব। সাদা শার্ট পরা, বোতাম খোলা যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ওর থেকে গুনে গুনে 10 হাত দূরে থাকবা। এলাকার 1 নম্বর গুন্ডা। গুনগুন মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। ওর আরো সাঙ্গপাঙ্গ আছে, ওরা আরো বদঅভ্যাসের দল। আকারে ইঙ্গিতে কিছু বললে ও কোনো উত্তর দিবা না, চুপচাপ চলে যাবা। গুনগুন আবারও মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, চা খাবা? না, আমি চা খাই না। এতক্ষণ যে এতদিক নির্দেশনা দিচ্ছিল, তার নাম শেলি চৌধুরী। 3 তলা বাড়ির মালকিন তিনি। স্বামী নেই, 2টো সন্তান নিয়ে তার জীবন। ছেলেটা চাকরি সূত্রে আলাদা দূরে থাকে, মেয়েটা ছোট, ক্লাস 5-এ পড়ে এবার। তারা থাকেন 2 তলায়, 1 তলা এবং 3 তলা ভাড়া দেওয়া। গুনগুনরা 3 তলায় নতুন এসেছে, 2 দিন হয়েছে। নতুন বাড়ি ছাদটা ঘুরে দেখা হয়নি। সে আবার ছাদপ্রেমী, ছাদে সময় কাটাতে ভালো লাগে। সেই লোভে এসেছিল ছাদে। তখনই শিলি চৌধুরীর সঙ্গে তার দেখা এবং আলাপ। গুনগুনকে ডেকে পাশে বসালেন। ছাদে বসার জন্য সিমেন্ট দিয়ে জায়গা বানানো হয়েছে। কিছুক্ষণ বসে আলাপ করে হাঁটছিল দুজনে। গুনগুন চা খাও না শুনে ভীষণ অবাক হলেন শেলি চৌধুরী। ব্রু কুচকে বললেন, চা খাও না এমন মানুষও হও? গুনগুন স্মৃত হেসে জবাব দিল, আসলে চা খেলে রাতে আমার ঘুম হয় না। শেলি চৌধুরী বসে বললেন, এগুলো একদম ভুল কথা, মনের ভুল। বসো, 1 কাপ চা খেলে কিছু হবে না। গুনগুন চুপচাপ বসলো। শেলি চৌধুরী ফ্লাক্স থেকে 2 কাপে চা ডালতে ডালতে বললেন, যে ছেলেটার কথা এতক্ষণ বলছিলাম, ওর নাম প্রণয়। এমনকি ভালো আবার খারাপ, বখাটে টাইপ। ওহ, নাও চা খাও। অনিচ্ছা সত্ত্বেও চায়ের কাপ নিয়ে চুমুক দিল গুনগুন। শেলি চৌধুরী বললেন, তোমাকে দেখে মনে হলো তুমি অনেক নরম, শান্ত, একটু বোকাও হয়তো, তাই তোমাকে আগেই সাবধান করে দিলাম। গুনগুন টুট বাঁকিয়ে হেসে বলল, থ্যাংক ইউ আন্টি। তুমি কি করো? পড়াশোনা। জি আন্টি, অনার্স ফাইনাল ইয়ারে আছি। কি বলছো? অনার্স ফাইনাল ইয়ার? তোমাকে দেখলে তো মনে হয় বাচ্চা। আমি ভেবেছিলাম কলেজে পড়ো। প্রত্যুত্তরে মৃদু হাসলো গুনগুন। আরো কিছুক্ষণ গল্প গুজব করে নিচে নেমে গেল। বাবা মায়ের আদরের সন্তান গুনগুন নয়, সৎ মায়ের সংসারে আদুরে হয়ে থাকবে এটা গুনগুন আশাও করে না। তার ছোট একটা ভাই আছে, সৎ ভাই, কিন্তু নিজের আপন ভাই থেকে কোনো অংশে কম ভালোবাসে না। তবে সুমনা বেগম এটা পছন্দ করেন না। তিনি গুনগুনকে সবসময় সৎ মেয়ে ভেবে এসেছেন। সন্ধ্যায় গুনগুন পড়তে বসেছিল। সুমনা বেগম তখন এসে বললেন, ঘরে ডাল নেই, সামনের দোকান থেকে 1 কেজি ডাল নিয়ে আয়। এই 2 টাকা। গুনগুন মাথায় ভালো করে কাপড় পেঁচিয়ে নিচে নামলো। বাড়ির সামনেই মুদি দোকান, এর পাশেই চায়ের টং দোকান। বিকেলে এই দোকানে সেই গুন্ডা ছেলেটাকে দেখিয়েছিলেন শেলি আন্টি। আশেপাশে কোথাও না তাকিয়ে গুনগুন সোজা মুদি দোকানে গিয়ে দোকানদারকে বলল, আঙ্কেল, 1 কেজি মসুর ডাল দেন। এরপর খেয়াল করলো পাশের চায়ের দোকান থেকে অনেক হট্টগোলের শব্দ ভেসে আসছে। গুনগুন না চাইতে ও একবার ফিরে তাকালো। প্রণয় ও ওর সাঙ্গপাঙ্গরা কি নিয়ে যেন খুব হাসাহাসি করছে। দোকানদারকে টাকা দিয়ে গুনগুন ডাল নিয়ে সোজা বাড়িতে চলে এলো। বারান্দায় গিয়ে দূর থেকে লক্ষ্য করতে লাগলো প্রণয় ছেলেটাকে। কি রকম প্রাণবন্ত হাসি, প্রাণোজ্জ্বল চাহনি, কিন্তু সে গুন্ডা কেন? শেলি আন্টির কথা শুনে মনে হলো তাকে কেউ খুব একটা পছন্দ ও বোধহয় করে না। আপু, ভাত খাইয়ে দাও। শিহাবের ডাক শুনে গুনগুন ভিতরে চলে গেল। সৎমা যতই শিহাবকে দূরে রাখার চেষ্টা করুক, পারে না। শিহাব খুব গুনগুনের নেউটা হয়েছে। শিহাবকে খাইয়ে দিয়ে গুনগুন নিজে ও খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। বাবার জন্য সে অপেক্ষা করে না। বলা ভালো, বাবার সঙ্গে তার সম্পর্কও নেই। সকালে গুনগুনের ঘুম ভাঙল প্রচন্ড শব্দে। প্রথমে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, পরক্ষণে নিজেকে ধাতস্থ করে বুঝতে পারল বাইরে প্রচুর বৃষ্টি পড়েছে, বজ্রপাত হচ্ছে। মনে মনে কিছুটা বিরক্ত হলেও সে, কারণ আজ তাকে ভার্সিটিতে যেতে হবে, প্রজেক্টেশন আছে। তার উপর ড্রেস কোড রেখেছে শাড়ি। কি যে এক যন্ত্রণা।
একরাশ বিরক্তি নিয়ে গুনগুন ফ্রেশ হয়ে নাস্তা করলো, শাড়ি পরলো আর মনে মনে দোয়া করতে লাগলো যেন বৃষ্টিটা কমে যায়। অদ্ভুত বিষয়, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়েছেন। বৃষ্টি কমে গেছে। গুনগুন আর কাল বিলম্ব না করে চট জলদি ছাতা নিয়ে বের হয়ে গেল। বাড়ির সামনে রাস্তা কিছুটা ভাঙ্গা, কাদা জমে গেছে বৃষ্টিতে। গুনগুন খুব সতর্কতার সাথে পা টিপে টিপে হাঁটছিল। সেই চায়ের টং দোকান। একদল ছেলের বসুর কণ্ঠ থেকে হঠাৎই ভেসে এলো মুচকি হাসি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ কি তাতে। হার মেনেছে দিনের আলো, রাগলে লাগে তোমায় আরো ভালো। গুনগুন বুঝতে পারছে যে গানটা ওর উদ্দেশ্যে গাওয়া হয়েছে। সে চুপচাপ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, মনে প্রাণে চেষ্টা করছিল শেলি আন্টির কথা শোনার। এর মধ্যে একজন বলে বসলো, হাঁটতে কি কষ্ট হচ্ছে, কুলে নিয়ে পার করে দেব। গুনগুন দাঁড়িয়ে পড়ল, দাঁত কিড়মিড় করছে তার। সোজা চলে গেল টং দোকানে। শেলি আন্টি তখন বারান্দায় দাঁড়িয়েছিলেন। কে আমাকে কুলে নিয়ে পার করে দিতে চাইলো, প্রশ্ন করলো গুনগুন। সেই সাথে পুরো দোকানে একবার চোখও বুলালো। প্রণয় ছেলেটা নেই। একজন হাত তুলে ভাব নিয়ে বলল, আমি বলছি তো কি হয়েছে? কিছু হয়নি, আমার হাঁটতে তো কষ্ট হচ্ছে না, কিন্তু হাতটা ভীষণ ব্যথা করছে। কথা শেষ করে ছেলেটার গালে চড় বসালো গুনগুন। পুরো দোকান স্তব্ধ। শেলি আন্টি নিজেও অবাকের চূড়ান্ত পর্যায়ে আছেন। এই মেয়েকে কি না তিনি ভেবেছিলেন বুকা শুকা। তবে যাই হোক, গায়ে হাত তুলতে গেল কেন মেয়েটা? অন্য পথে প্রণয়কে আসতে দেখে তিনি দ্রুত গাড়ি থেকে বের হতে লাগলেন। প্রণয় ততক্ষণে গুনগুনের পিছনে এসে দাঁড়িয়েছে। ছেলেগুলো কেঁপে গুনগুনের কাছে আগাতে গেলে প্রণয় হাতের ইশারা নিষেধ করে। গুনগুন ছেলেগুলোকে শাসিয়ে বলল, আর যদি কখনো ইপজিটিং করতে দেখি তাহলে ডিরেক্ট পুলিশকে কল করব, মনে থাকে যেন। পুলিশ কেন? তোমার বাপও আয়সা কিছু করতে পারবে না। গুনগুন পেছনে ফিরে তাকালো। প্রণয় প্যান্টের পকেটে এক হাত পুরে দাঁড়িয়ে আছে। কথাটি সেই বলেছে। শেলি আন্টি গতকাল কি বলেছেন মুহূর্তে গুনগুন সব ভুলে গেল। হতে পারে সে তার বাবাকে পছন্দ করে না, কিন্তু তাই বলে বাবা মা তুলে গালি দিতে সে মাথা ঠান্ডা রাখতে পারে না মোটেও। গুনগুন মেজাজ দেখে বলল, বাপ তুলে কথা বলবেন না। প্রণয়ের অন্য হাতে জ্বলন্ত সিগারেট ছিল। সে সিগারেটে টান দিয়ে দুয়াগুলো গুনগুনের মুখের উপর ছেড়ে বলল, তোমার ভাগ্য ভালো, মুখে বলেছি, কাজে কিছু করে দেখায়নি এখনো। গুনগুন কাশতে লাগলো, কিন্তু থেমে থাকা বা চুপ থাকার মতো মেশে নয়। সে তার তেজি কণ্ঠে বলল, কি করবেন আপনি? কিছু করতে চাচ্ছি না, কিন্তু আমাকে বাধ্য করো না, ফলাফল ও ভালো হবে না। আগে কখনো এলাকা দেখিনি, নতুন, তাই হয়তো জানে না কিছু। গুনগুন ক্ষিপ্ত কণ্ঠে বলল, জানি, সবই জানি। আপনারা সবাই যে খারাপ ছেলে খুব ভালো করেই জানে। বাহ, তাহলে তো সবই জানো। এরপর ও এত সাহস দেখাচ্ছ? সাহস দেখাতে কলিজা লাগে, চেনা জানা লাগে না? সেই কলিজা যদি আমি টেনে বের করে ফেলি, তাহলে আপনার প্রাণ ও আমি শেষ করব আমি। এরই মধ্যে দোকানে বেশ মানুষজন জড়ে হয়ে গেছে। কেউ কখনো প্রণয়ের সাথে এভাবে কথা বলার সাহস দেখায়নি। আর এই মেয়েটা নতুন এসে কিরকম চটপটে কথা বলছে। কেউ কেউ অবশ্য মনে মনে খুশিও হচ্ছে, তবে সবাই অবাক না হয়েও পারছে না। আবার মায়াও লাগছে। শুধু শুধু নিজের বিপদ নিজে ডেকে আনার কোনো মানে হয় না। শেলি আন্টি বিড় টেলে এগিয়ে এলেন। গুনগুনকে ধরে বললেন, এই তুমি এখানে কি করছো? ক্লাস নাই তোমার? যাও ভার্সিটিতে যাও। এরপর হাত ধরে টেনে নিজেই নিয়ে যেতে লাগলেন। পিছন থেকে প্রণয় বলল, আপনার পরিচিত নাকি আন্টি? সাবধান করে দিয়েন। গুনগুন রক্ষকণ্ঠে বলল, হবে না সাবধান, কি করবেন? মেয়েদের ইপজিটিং করে আবার বড়াই করা হচ্ছে। এরপর যদি আবার ওকালতি করতে আসেন, তাহলে পরের তাপ্পড়টা আপনার গালে পড়বে। প্রণয়ের মাথায় এবার রক্ত উঠে গেছে। এতক্ষণ সে অনেকটা বয়সেই কথা বলছিল, তবে এগুলো মানুষের সামনে এত বড় অপমান তার বরদাস্ত হয়নি একদম। সে গুনগুনের সামনে গিয়ে পথরোধ করে দাঁড়ালো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী পর্ব পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।